অনেকদিন বৃষ্টির পরে আজকের ঘুমটা ভাঙলো চকচক রোদের আলোতে। আজকে করব ভিন্ন রকমের একটু উচ্ছে ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন আরো একটা ব্লগ ভিডিওতে। আজকের সকালটা এত পরিমাণের মিষ্টি ছিল, রোদটা এত চকচক করছিল যা দেখে মন একদম মুগ্ধ হয়ে গেছে। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি রোদের আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। জানালা দরজাটা খুলে দিয়ে তারপরে মুখটুকু ওয়াশ করে তারপরে গেলাম কিছু খেতে। সেই তেমন কিছু ছিল না, তারপর দোকানে চলে গিয়েছিলাম। দোকান আমার বাসার কাছেই। দোকানে গিয়ে সেখান থেকে পরাটা আর ডাল নিয়ে চলে আসলাম। তারপরে বাসায় এনে খেয়ে তারপরে আমি আবার ঘর দুয়ার একটু ঝাড়পোছ দিলাম। আপনার রুমটা যদি ঘুচানো থাকে তাহলে মনের ভিতর কিন্তু একটা শান্তি কাজ করে। আমার যদি সব এলোমেলো পড়েও থাকে, আমার রান্নাঘর আর আমার রুমটা যদি সুন্দর পরিপাটি এবং সাজানো গোছানো থাকে তাহলে আমার মনটাও ভালো থাকে। মনের ভিতরে কেমন জানি একটা শান্তি শান্তি কাজ করে। ওই যে সকালবেলা প্রতিদিনের কাজ, উঠেই আগে বিছনা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে যে কাজকর্ম আছে সেগুলো করা। এখন দেখতে কি সুন্দর পরিপাটি লাগছে, তাই না? আমার বাসায় তেমন একটা কিছু নেই, আমার ছোট্ট একটা সংসার, কিন্তু আমার যা আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ। তারপরে চলে গিয়েছিলাম আমার এই আলনাটার জন্য। এই আলনাটায় আমি কি কি কাজ করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে দেখি কি আমার গাছগুলোয় একদম পানি ছিল না, তারপরে গাছগুলো চারোদিকে ঝুলেও পড়ছিল। তাই দেখে আমি আবার একটু গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে দেখি কি নতুন শিকড়ও ছেড়েছে। মানুষ গাছগুলোকে কিনে এনে তারপর লাগায়, আর আমি বাসার নিচ থেকে এমনি এমনি এনেই লাগিয়ে দিয়েছি। আমাদের বাসার নিচে প্রচুর পরিমাণের জঙ্গল হয়ে রয়েছে, সেখান থেকে আমি তুলে এনেছি। আর বাসায় রাখলে সৌন্দর্য একটা বৃদ্ধি পায়, বাসাটাও একটা শান্তিপূর্ণ পরিপূর্ণ লাগে। তারপরে ওই যে প্রতিদিনের নিত্য কাজ রান্না বান্না করা, সেখানেই চলে গিয়েছিলাম। আজকে করব উচ্ছে ভাজা। আমার আবার এরকম উচ্ছে ভাজা করতে ভীষণ পছন্দ, আবার খেতেও পছন্দ। এরকম উচ্ছে ভাজা যদি হয় তাহলে আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি, সাথে যদি আরো দুটো মরিচ ভাজা থাকে। আপনারাও একবার এরকম উচ্ছে ভাজা করে আমার মতন তারপর সাথে দুটো শুকনো মরিচ নিয়ে খেয়ে দেখবেন। উচ্ছেটাকে এরকম লম্বা লম্বা বড় বড় কেটে তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে উচ্ছেটাকে তেলে ভেজে নেব। অতটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি পোড়া পোড়াও হবে না, বেশি কাঁচাও থাকবে না। সাথে তো মাস্ট দুটো শুকনো মরিচ দিবেনই, তাহলে দেখবেন আপনার খাওয়াটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। আমার এদিকে উচ্ছে ভাজাও শেষ হয়ে গেছে, তারপর আমি উঠিয়ে নিই। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।